তীব্র তাপ প্রবাহের কারণে ২০২৪ সালে বাংলাদেশের উৎপাদনশীলতায় বড় ধাক্কা লাগে। এর ফলে দেশের অর্থনীতিতে ১.৩ থেকে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক, যা দেশের মোট জিডিপির ০.৩ থেকে ০.৪% সমান। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বব্যাংক জানিয়েছে, তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের বেশি হলে উৎপাদনশীলতার ক্ষতি দ্রুত বেড়ে যায়। প্রতিবেদনে জানানো হয়, তীব্র তাপদাহের সবচেয়ে বেশি প্রভাব পড়ছে ঢাকায়। অসংখ্য গরমের কারণে রাজধানীতে বছরে প্রায় ৩% কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, যা প্রতি বছর প্রায় ৪,৬৫,০০০ পূর্ণকালীন চাকরি হারানোর সমতুল্য। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ২০৮০ সালের মধ্যে ঢাকায় ক্ষতির পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তখন ঢাকার উৎপাদনশীল সময়ের প্রায় ৭.৪%ই গরমের পেটে চলে যাবে। বিশ্বব্যাংক সতর্ক করে বলেছে, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পও বড় ধরনের ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা, আন্তর্জাতিক অর্থ কর্পোরেশন এবং কর্নেল বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল লেবার ইনস্টিটিউটের বিশ্লেষণ অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান, ভিয়েতনাম ও কম্বোডিয়ার পোশাক খাত তাপজনিত চাপ মোকাবিলায় কার্যকর ব্যবস্থা না নিলে ২০৩০ সালের মধ্যে সর্বোচ্চ ৬৫.৮ বিলিয়ন ডলার রপ্তানি আয় হারাতে পারে। চরম তাপ প্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় প্রতি বছর প্রায় ৩,১০,০০,০০০ পূর্ণাঙ্গকালীন চাকরির সমপরিমাণ উৎপাদনশীলতা হারিয়ে যাচ্ছে। একই সঙ্গে ২০৫০ সালের মধ্যে এ অঞ্চলের অর্থনীতি প্রায় ৭% পর্যন্ত সংকুচিত হতে পারে। এর পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থা ও জরুরি অবকাঠামোর উপর চাপ বাড়াচ্ছে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জট বলেছেন, তাপ সহনশীল নগর গড়ে তোলা শুধু মানুষের জীবন রক্ষার বিষয় নয়, এটি কর্মসংস্থান, উৎপাদনশীলতা, বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখনই কার্যকর পদক্ষেপ নিলে ভবিষ্যতের জন্য আরও সহনশীল, প্রতিযোগিতামূলক ও বাসযোগ্য শহর গড়ে তোলা সম্ভব। আজাদ ফারুক, সময়ের আলো।